ফের স্থগিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর। 29 থেকে 30 এই দুদিন তার বঙ্গ সফরসূচি ছিল, কিন্তু ঈদের কারণে সেই সফরসূচি বাতিল হয়েছে বলে জানালেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সফর বাতিল হয়েছে কারণ 31 তারিখে ঈদ আছে, সেই জন্য উনি ঈদের সম্মান রেখে তার প্রোগ্রাম বাতিল করেছে। অন্য কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা কিছু আসার আমরা জানিয়ে দেবো এলে পরে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব আসবে স্বাভাবিকভাবে, কারণ আগামী দিনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেহেতু সর্বভারতীয় দল, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বাংলায় আসবেন। 29 থেকে 30 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরসূচি ছিল, কিন্তু সেই সফরসূচি বাতিল হয়েছে। সুকান্ত মজুমদার তিনি যেমনটা জানিয়েছেন যে ঈদের কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর বঙ্গ সফর বাতিল হলো। অমিত শাহ কখন আসবেন না তারা ঠিক করবেন। এবং আমরা সবাই জানি যে একটা সময় আসে যখন অমিত শাহ, নরেন্দ্র মোদী কিংবা জেপি নাড্ডা তারা দিল্লি প্যাসেঞ্জারই শুরু করে দেন বাংলার জন্যে, তারপর যথাবিহিত পরাজিত হয়ে চলে যান। আবার বছর খানেক তারা আসেন না, তারপরে আস্তে আস্তে একটু একটু করে তাদের আশা বাড়ান আবার আর একটা নির্বাচনের জন্য। তাতে তো কোনো ফল হয়নি। সুতরাং অমিত শাহ আসলেন না তাতে এখানকার জনগণ বলুন, এখানকার রাজনৈতিক চিত্র বলুন, তাতে কোনো প্রভেদ আসে না। তো ওনারা আসবেন, নয়তো আসবেন না, বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। আপনারা এরকম অনেকেই আছেন যারা অনলাইনে ওষুধ কেনেন, কিন্তু যে ওষুধ অনলাইনে কিনছেন সেই ওষুধ জাল নয় তো? এই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল কিন্তু ইতিমধ্যেই এক ব্যক্তির সন্ধান পেয়েছে এবং তারপরে তারা তদন্ত চালিয়ে দেখেছে যে অনলাইনের এই ওষুধেও কিন্তু বড় ধরনের প্রতারণা চক্র জাল বিস্তার করেছে এবং বেশ কিছু জায়গা থেকে তারা যে গুদাম সেখানে তল্লাশি চালিয়েও বেশ কিছু ওষুধ উদ্ধার করেছে, যা দেখা যাচ্ছে জাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, আমরা এটা জানি যে অনলাইনে অনেক ব্যক্তি আছেন যারা একেবারে অনলাইনের ওষুধের উপরে নির্ভর করে থাকে, কিন্তু সেই ওষুধও এবার জাল। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে এমনই তথ্য পাওয়া যাচ্ছে। একদমই, তোমাকে বলে রাখবো যে এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে অনলাইনে জাল ওষুধ বিক্রি হচ্ছে সেরকম একটি প্রতারণা চক্র প্রকাশ্যে এসছে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে তারা তদন্ত করে অভিযান চালিয়ে ইতিমধ্যে দুটো জায়গাতে তারা এই যে জাল ওষুধ, হার্টের ওষুধ, হৃদরোগীদের যে ওষুধ ব্যবহার হয় সেই ওষুধ একটি নামী বহুজাতিক সংস্থার ওষুধ জাল হয়েছে তেমনটাই তারা চিহ্নিত করেছেন। রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে হাওড়ার এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে অনলাইনে তার বাবার জন্য যে ওষুধ কেনা হচ্ছে হার্টের চিকিৎসার জন্য, সেই ওষুধ কার্যকরী হচ্ছে না এবং সেই বিষয়তে ওষুধগুলো দিয়ে স্যাম্পল দিয়ে অভিযোগ জমা দেয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল তদন্তে নেমে তারা দেখতে পান একটি অনলাইন সংস্থা থেকে এই ওষুধগুলো কেনা হচ্ছে এবং সেই সংস্থার যে গুদাম সেখানে তারা যান, যেটি একটি বরানগরের কাছে, যেখানে আগরপাড়ায় তারা গিয়েছিলেন। অভিযান করে দেখতে পান সেখানে গুদামে জাল ওষুধ রয়েছে নামী সংস্থার। সেখানে ফের কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে তারা নাগের বাজারে আরেকটি গুদাম চিহ্নিত করেন। সেই গুদামেও তারা দেখতে পান যে নামী বহুজাতিক সংস্থার হার্টের ওষুধ জাল হচ্ছে। ওষুধগুলো বাজেয়াপ্ত হয়েছে এবং ইতিমধ্যে সেগুলোকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এই তদন্ত এগোতে এগোতে তারা দেখতে পান যে এই ওষুধগুলো উত্তরপ্রদেশ থেকে একটি হোলসেলারের থেকে আনা হচ্ছে। তবে কোথায় এটা প্রস্তুত হচ্ছে, ম্যানুফ্যাকচারার কে, সেইগুলো তদন্ত চলছে এবং সে নিয়ে বিভিন্ন রাজ্যের ভিন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, তেমনটাই রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে জানানো হচ্ছে। তোমাকে এছাড়াও এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে বহু মানুষ আমরা জানি যে অনলাইনে তারা ওষুধ কেনে, তারা কি করে, যারা সাধারণ মানুষ তারা কি করে বুঝবেন যে ওষুধ তারা কিনছেন তা জাল? একদমই, ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বলা হচ্ছে যে অনলাইনে যে ওষুধ তারা কিনছেন সেই ওষুধের ব্যাচ নাম্বার দিয়ে বিভিন্নভাবে যে রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে যে বিভিন্ন ব্যাচ নাম্বার দেওয়া আছে সেইগুলো দিয়ে তারা যাচাই করতে পারেন। ওষুধ যদি কেনেন তারা শুধুমাত্র রেজিস্টার্ড যারা সেলার তাদের থেকে কিনতে বলছেন। অনলাইনের ওষুধ প্রতিষ্ঠিত সংস্থা না হলে কিনতে না বলছেন, তেমনই পরামর্শ দিচ্ছেন। আর একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখবো
যে হাওড়াতে যে জাল ওষুধ চক্র নিয়ে আরেকটি তদন্ত চলছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে দেখা গেছিল রক্তচাপের ওষুধ জাল করা হচ্ছে, সেই তদন্তভার রাজ্য ড্রাগ কন্ট্রোল সিআইডিকে দেবে, তেমনই একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। ধন্যবাদ